আরে হাতিটার দুইটি ছোট ছোট নয়ন, ওই নয়নে থেকে এমন ভাবে জল ঝরছে, হাতির নয়নের জলে বৈকুণ্ঠের সমস্ত রাস্তা ঘাট কাদা হয়ে গেছে। মা লক্ষ্মী ঐশ্বর্যের দেবী, কাদায় হাঁটতে পারে না। যখনই মা লক্ষ্মী ওই পা দিল, দেখে সারা বৈকুণ্ঠ কাদা, হাঁটতে পারছে না। মা লক্ষ্মী বলে, এত কাদা কোথা থেকে এলো? তাকিয়ে দেখে ওই কৃষ্ণ ভক্ত হাতির দুই নয়নের জলে সমস্ত বৈকুণ্ঠ ভিজে কাদা হয়ে গেছে। মা লক্ষ্মী বুঝতে পেরেছে এই হাতির মনে কত প্রেম, কত ভক্তি। মা লক্ষ্মী ছুটতে ছুটতে হাতির কাছে গেছে। ওরে হাতি, আমি বুঝতে পারিনি তোর মনের ভিতরে এত প্রেম, এত ভক্তি। হ্যাঁ, মানুষ হয়ে দুফোঁটা নয়নের জল ঝরে না, আর তুই বনের পশু, আর তোর এই ছোট ছোট নয়ন, এই নয়নেই এত জল। আজ তোর নয়নের জলে আমার বৈকুণ্ঠ নগরী ভেসে যায়। ও হাতি, তুই এত ভক্তি কোথায় পেলি রে? মহাজন বলে, ভক্তি পেতে চাও তাহলে শুদ্ধ ভক্তের কাছে যাও। গিয়ে কি করবে? ওই ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো। ভক্তকে একবার বুকের মাঝে জড়িয়ে ধরো। যদি ওই ভক্তের অঙ্গ পরশে তোমার পাথর দেহটা বনে। মা লক্ষ্মী বুঝতে পারলো এই হাতি পরম ভক্ত। যদি একবার এই হাতিটাকে আমি পরশ করি, আমার মানব জীবন খানা ধন্য হবে। আমার হৃদয়ে মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। ওমা, তাই মা লক্ষ্মী ছুটে গিয়ে হাতিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। হাতি, তুই পশু হলে কি, তোর ভিতরে যে প্রেম, ওর একটু প্রেম আমায় দে। হাতিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, বলে, আয়ে রে ভক্ত পরশ করি। বলে, আয় ভক্ত পরশ করি। আমার মানব জীবন ধন্য করে। আয় ভক্ত পরশ করি। আমি জ্বালায় জ্বালা জ্বলে মরি। আমি জ্বালায় জ্বালা জ্বলে মরি। বলি, আর তো জ্বালা সইতে নারী। আমি জ্বালায় জ্বালা জ্বলে মরি। সইতে নারী, জ্বলে জ্বালা জ্বলে মরি। আয় ভক্ত পরশ করি। আমি সংসার জ্বালা জ্বলে মরি। আয় রে ভক্ত পরশ করি। সংসার
জলে মরি আয় ভক্ত পরস্পরে। ওই পুত্র কন্যা মায়ায় পড়ি, পুত্র কন্যা মায়ায় পড়ি। ওরে ভক্ত, আমি ওই পুত্র কন্যার মায়ায় পড়ে যে সংসারের রূপ দিয়েছি, ওই সংসার থেকে বের হয়ে আর গোবিন্দ ভজন করা হলো না। তাই তোরা আয়, একবার আমার বুকে আয়, আমার তাপিত অঙ্গ শীতল করি। তাপিত অঙ্গ শীতল করি। তোরা আয় ভক্ত, পরশ করে আমার তাপিত অঙ্গ শীতল করি। আয়া পরশ করি আমার তাপিত অঙ্গ শীতল করি। তোরা আয় আয় ভক্ত, পরশ করি। তোরা আয় আয় ভক্ত, পরশ করি। আমার মানব জীবন ধন্য করে। তোরা আয় আয় ভক্ত, পরশ করে। আমার মানব জীবন একবার নিতাই গো বলে, একবার প্রেমানন্দে বাহু তোলে, একবার নিতাই গো হরি বলে, একবার প্রেমানন্দে বাহু তোলে, একবার নিতাই গো হরি বলে, প্রেমানন্দে বাহু তোলে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হাতির হৃদয়ে এত ভক্তি, একটু আগে যেই লক্ষ্মী তাড়িয়ে দিয়েছে, এখন সেই লক্ষ্মী বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর হাতিকে বলছে, হাতি তুই যে ফুল এনেছিস ওই ফুল আমাকে দে, আমি গোবিন্দ সেবায় দেব, তাড়াতাড়ি দে। ওমা কি ফুল এনেছিল হাতি? রেখেছিল কোথায়? জোরে বলুন। রাস্তার মধ্যখানে। আর রেখে তারপরে কি করেছিল? গড়াগড়ি দিয়েছিল। বকফুল কি নরম না শক্ত? ওই হাতি যদি ওর উপরে গড়াগড়ি দেয় আর বকফুল থাকে, হাতি তাকিয়ে দেখে বকফুলের অংশ ওই ধুলায় কাদায় কোথায় গেছে, গড়াগড়িতে আর পাচ্ছে না। ওমা কয়টা ফুল এনেছিল হাতি? দুইটা। প্রথম এনেছিল কি ফুল? তারপরে এনেছে বকফুল। এবার মা লক্ষ্মী বলে, দাও হাতি, তুমি যে ফুল এনেছো দাও, ওটা আমি গোবিন্দ সেবায় দিয়ে আসি। হাতি তাকিয়ে দেখে বকফুল নেই। হাতি বলে, মা লক্ষ্মী ফুল তো হারিয়ে গেছে। মা লক্ষ্মী বলে, চিন্তা করো না বাবা, হাতি তুমি যাও, আবার গিয়ে নতুন করে ফুল নিয়ে আসো। তুমি এখন যেই ফুল আনবে সেটা আমি গোবিন্দের চরণে দেব। ওমা হাতির আনন্দ আর ধরে না।
কি বলো, আমার মতো পাপীর ফুল গোবিন্দ সেবায় লাগবে? মা লক্ষ্মী বলে, যাও হাতি, তুমি গিয়ে নতুন করে ফুল নিয়ে আসো। তোমার ফুল যদি আমি গোবিন্দের চরণে না দেই তাহলে আমার জীবনও বৃথা। তখন হাতি মনের আনন্দে ফুল আনতে যাচ্ছে। এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল। মনের মাঝে দেখো হাতি খুঁজিতে লাগিল। চারদিকে খোঁজে কিন্তু পুষ্প নাহি পায়। পুষ্প না পাইয়া হাতি করে হায় হায়। হাতি আবার বনে গেছে। বনে গিয়ে ফুল খুঁজছে, সারা বন খুঁজছে, কিন্তু কোথাও ফুল পাচ্ছে না। দেখুন, আগে দুইটা আনলো, লাগলো না, আর এখন লাগবে, কিন্তু ফুল খুঁজে পাচ্ছে না। এবারে খুঁজিতে খুঁজিতে হাতি হইল হয়রান। সরোবরের তীরে গেল করিতে জলপান। সরোবরের তীরে গিয়া অবাক হয়ে যায়। সরোবরের মাঝে কিছু পুষ্প দেখতে পায়। হাতি ফুল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, আর জল তৃষ্ণা লেগেছে। তাই জল খাওয়ার জন্য সরোবর, সরোবর মানে বোঝো কি বলো? সরোবর পুকুর না, পুকুর যেটা তাকে বলে পুকুর। পুকুরের থেকে যারা আয়তনে বড় তাকে বলে দিঘি, আর দিঘির যেটা থেকে আয়তনে বড় তাকে বলে সরোবর। তো বনের ভিতরে বড় সরোবর ছিল। হাতি জল খেতে গিয়ে অবাক হয়ে গেছে। কেন? সারা বন খুঁজেছে, কোনো ফুল নাই, দেখে সরোবরের ভিতরে ফুল ফুটেছে। হ্যাঁ, সরোবরের ভিতরে ফুল ফুটেছে। হাতির আনন্দ আর ধরে না। হাতি মনে মনে বলছে, আজ যদি এই ফুল আমি নিতে পারি, এই ফুল দেব না প্রাণ গোবিন্দরে। এই ফুল দেব আমি মা কমলারে। সরোবরের মাঝে যে ফুল ফুটেছে, হাতি বলে, এই ফুল যদি নেই, হে কৃষ্ণ তোমাকে আর দেব না, এই ফুল দেব কমলা। কমলা কার নাম? লক্ষ্মীর নাম। কেন কৃষ্ণকে দেবে না? এর আগে কয়টি ফুল এনেছে? একটাও লেগেছে? কেন লাগেনি বলতে পারেন? ভক্তকে না দিয়ে গোবিন্দকে দেয়, তার ফুল না লাগে গোবিন্দ সেবা। ভক্তকে না দিয়ে যে গোবিন্দকে নিজের হাতে দিতে যাবে, তার ফুল কোনোদিন গোবিন্দ সেবায়। বাড়িতে ফুলের গাছ হলে, সেই গাছে প্রথম ফুল ফুটলে নিজের হাতে গোবিন্দের চরণে দিতে নাই। ওই এলাকায় যদি কোনো শুদ্ধ ভক্ত থাকে, তার হাতে নিয়ে দিতে হয়। আমার মতো পাপীর হাতে কি ফুল লাগবে? আপনার হাত দিয়ে আপনি গোবিন্দের চরণে দিন। ওই হাতি কি করেছে? ভক্তকে না দিয়ে নিজেই দিতে গেছে, যার জন্য তার ফুল গোবিন্দ সেবায় লাগেনি। তাই হাতি কি করেছে? বলছে, এই জলের ভিতরে যে ফুল আছে, এই ফুল যদি আজকে নিতে পারি, এই ফুল নিয়ে আমি দেব মা লক্ষ্মীর চরণে। কিন্তু এটা কি ফুল? হাতি তো এই ফুলের নাম জানে না। বলে, ফুলটা কেমন? চিলি চিলি পাতা তাহার জলের মধ্যে বয়, ছোট ছোট পদ্ম যেন কত শোভা পায়। চিকন চিকন পাতা লতার মতো জলের ভিতরে বাইছে, আর মাঝে মাঝে ছোট ছোট পদ্মের মতো ফুটে রয়েছে। এবার হাতি বলে, ফুল তো পেলাম, কিন্তু আনবো কেমন ভাবে? ওমা, ফুল ফুটেছে কোথায়? হ্যাঁ, সরোবরে, জলের মধ্যে। হাতি ভয় পায় কি জানেন? কাদা।
কি ভয় পায়? হাতি যদি কাদায় পড়ে, পরের লাইন বলুন, চামচিকায়ও লাথি মারে। ওই চামচিকা তো ছোট, কিন্তু হাতি যদি কাদায় পড়ে ওই চামচিকায় এসে লাথি মেরে যায়, কারণ কাদায় পড়লে হাতি আর উঠতে পারে না। তো এবারে হাতি ভয় পেয়ে গেছে, কি করে আমি এই পদ্ম ফুল আনবো। তো ওই জলের ভিতরে যে ফুল ফুটেছে ওটা কি করে আনবো। এবারে হাতি দেখে কি ওই সরোবরের পাশে টনি পড়ে আছে। টনি চেনেন? টনি বাঁশ গাছে কি হয়? টনি। ওমা, যখন আমরা ওই গাছে ফুল ফোটে, বড় গাছে ফুল ফোটে, যখন আমরা ওই ফুলগুলো হাতে না পাই তখন টনি দিয়ে আমরা বানাই। ওগুলোকে আপনাদের দেশে কি বলে? জোরে বলেন। আরে জোরে বলেন না। কোটা। হ্যাঁ, কোটা বলে। কেউ কেউ বলে কোটা, কেউ কেউ বলে টগি, কেউ কেউ বলে লগি, আর এখানে এসে শুনলাম কোটা। হ্যাঁ, আমাদের দেশে বলে কোটা, বরিশাল তো। হ্যাঁ, কোটা। তো এরকম এক এক দেশে লগি, টোকা, কোটা, কোডি, কোডু যা আছে হবে একটা। তো এখন দেখে কি হাতি ওই সরোবরের পাশে বাঁশের টনি পড়ে আছে। কি পড়ে আছে? টনি। এবার টনি আর নল গাছ, নল চেনে? নল, নল হয়। ওই নল আর টনি দিয়ে হাতি পেঁচিয়ে কৌটা বানিয়েছে। কি বানিয়েছে? কৌটা। এবার সরোবরের তীরে দেখে নহলার টনি, নল টনি দিয়া পুষ্প আনিল যে টানি। এবার সুরের ডগায় পুষ্প ধরাইয়া দিল, গোল করিয়া লইয়া পুষ্প চলিল যে হায়। এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল, মা লক্ষ্মীর কাছে এসে উপস্থিত হলাম। নাচতে নাচতে হাতি ফুল নিয়ে এসেছে। বৈকুণ্ঠের দাঁড়িরা বলছে, এই হাতি এটা কি করেছিস? বলে কি, এই লতা পাতা নিয়ে এসেছিস কেন? হাতি বলে, দেখো এই গাছের ফুল এত ছোট, আমি কি করে তুলবো, আমার এত বড় সুর দিয়ে, তাই আমি লতা পাতা ফুল সব একেবারে নিয়ে এসেছি, একেবারে জড়িয়ে গাছ শুদ্ধ সব নিয়ে চলে এসেছি। এবার মা লক্ষ্মীর কাছে গিয়েছে। মা লক্ষ্মী বলে, দে হাতি, এই ফুল আমাকে দে, কৃষ্ণকে দিয়ে আসি। হাতি বলে, এই ফুল দেব না শ্রীহরি রে, এই ফুল দেব মাগো তোমার চরণে। এই বলিয়া সেই পুষ্প চরণেতে দেয়, ওই বৈকুণ্ঠের নারীগণে উলুধ্বনি দেয়। এই বলিয়া সেই পুষ্প চরণেতে দেয়, বৈকুণ্ঠের নারীগণে জয়ধ্বনি দেয়। তারা জয়ধ্বনি দেয় রে, ধ্বনি দেয় রে। আদি গজ পূজা করে জয়ধ্বনি দেয় রে, আদি গজ পূজা করে জয়ধ্বনি দেয় রে। গজ মানে হাতি। গজ মানে কি? আজ হাতি ওই বন থেকে, সরোবর থেকে লতা পুতা সহ ফুল এনে মা লক্ষ্মীর চরণে দিয়ে পুজো করছে। মা লক্ষ্মী বলছে, হ্যাঁ রে হাতি, তুই যে আমার চরণে এই লতা পাতার সাথে ফুল দিলি, এই ফুলের নাম কি? হাতি বলছে, এই ফুলের নাম মাগো আমি নাহি জানি, নলার টনি দিয়া আনিয়াছি টানি। হাতি বলছে, মা এই ফুলের নাম জানি না, ওই সরোবরে ফুটে রয়েছে, নলার টনি দিয়া টানতে টানতে নিয়ে এসেছি।
মা লক্ষ্মী বলছে তাহলে শোন, তোর ভক্তিতে আমি বড্ড মুগ্ধ, তাই লক্ষ্মী বলছে এই ফুলের নাম থইলাম আমি নলটনি। আরে এই ফুলের নাম থইলাম আমি নলটনি। লক্ষ্মী পূজার শিরোমণি রাখবে সব জানি। মা লক্ষ্মী বলে নল আর টনি দিয়ে টেনে এনেছিস, তাই এই ফুলের নাম রাখলাম নলটনি। আর লক্ষ্মী পূজার শিরোমণি, ওমা আপনাদের এলাকায় লক্ষ্মী পুজো হয়, এই নলটনি ফুল লাগে? হ্যাঁ, এই নলটনি ফুল ওই হাতি এনে দিয়েছিল। হ্যাঁ, মা লক্ষ্মী বলছে নলটনি ছাড়া যারা লক্ষ্মী পূজা দেয় কোন কালে তাদের পূজা নাহি হয়। নলটনি ছাড়া যদি কেউ লক্ষ্মী পূজা দেয় তাহলে কোন কালে তাদের লক্ষ্মী পূজা হয় না, তাদের লক্ষ্মী পূজা বাদ। হ্যাঁ, মা লক্ষ্মী কি বলছে নলটনি ছাড়া যারা লক্ষ্মী পূজা নিবে অকালেতে তারা পূজা হয়ে যাবে। নলটনি ছাড়া যদি কেউ লক্ষ্মী পূজা দেয় তাহলে অকালে তারা গুজা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, ধন সম্পদ চলে যায়। আমা এইভাবে জগতে সৃষ্টি হলো নলটনি ফুল। আর কি করলো মা লক্ষ্মী এই গজর সেবায় সন্তুষ্ট হয়ে, মা লক্ষ্মীর ছিল 7টা রূপ, লক্ষ্মী হচ্ছে 8টা, তখন মা লক্ষ্মী কি করলো অষ্টলক্ষ্মীর রূপ ধারণ করলো। এই অষ্টলক্ষ্মীর 4 নাম্বার রূপ হলো গজলক্ষ্মী। দেখবেন লক্ষ্মীর 2 পাশে 2টা হাতি আছে, একে বলে গজলক্ষ্মী। এই সেই হাতি। মা লক্ষ্মী বলছে আজ থেকে নাম হইল আমার গজলক্ষ্মী। গজলক্ষ্মীর ছবি যদি ঘরে রাখে ধন সম্পদ তার ঘরে পাহাড় করে। আমার এই ভক্ত এই হাতির সাথে কেউ যদি লক্ষ্মীর ছবি রাখে তার ধন সম্পদ দিন দিন বাড়ে। এইভাবে জগতে সৃষ্টি হলো নলটনি ফুলের। আর এই নলটনি ফুল ছাড়া লক্ষ্মী পূজা হয় না। ওমা এরপরে প্রথম এনেছিল কোন ফুলটা? পদ্ম ফুল। বলে হায় রে, এই নলটনি জঙ্গলের ফুল ও লাগলো আর আমি গাছের ফুল হয়ে লাগবো না। তাই আজ পদ্ম ফুল কি করেছে, ছুটিতে ছুটিতে দেখো পদ্ম ফুল যায়। বলো 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 মাগো আমার কি উপায়। এবার নলটনি ফুল পূজায় লেগেছে দেখে পদ্ম ফুল দৌড়াতে দৌড়াতে এসেছে, এসে বলে মা আমার কি উপায় হবে, আমি কি পূজায় লাগবো না, আমার দোষ কি? মা লক্ষ্মী বলছে মন দিয়ে শুনবেন, তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। পদ্ম ফুলকে বলছে পদ্ম তোমার কোনো দোষ নাই, দোষ আছে কোথায়? জোরে বলুন, পদ্ম ফুলের দোষ কোথায় আছে? কি আছে বোটায়? এই দিকের বাবারা আমার কথা বোঝেন, তাহলে বলবেন পদ্ম ফুলের বোটায় কি আছে? আল আছে। মা লক্ষ্মী বলছে পদ্ম তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। তাই মা লক্ষ্মী অভিশাপ দিলেন, বোটা সহ পদ্ম পুষ্প যেই জনা দেয়, হাজার বছর ধরে তার নরকে বাস হয়। আরে বোটা সহ পদ্ম পুষ্প যেই জনা দেয়, হাজার বছর ধরে তাহার নরকে বাস হয়।
কে কে দিয়েছেন সত্যি কথা বলবেন? বোটার সাথে পদ্ম ফুল কে কে দিয়েছেন? আছেন একজনও? হ্যাঁ, থাকলে হাত তুলুন। সত্যি কথা বলতে ভয় কি? অপরাধ করলে তো ক্ষমা চাইতে হবে না? বোটার সাথে পদ্ম ফুল দিলে কয় হাজার বছর নরকে থাকতে হবে? কেন? ওই বোটায় আল আছে, ও গোবিন্দের চরণে দিলে গোবিন্দের কষ্ট হয়। ওমা, মাথায় হাত দেওয়ার কিছু নাই, আমিও এককালে দিয়েছি, সে সময় আমিও জানতাম না। ভগবান বলছে অপরাধ জেনে যদি ক্ষমা চাও তাহলে ক্ষমা করি। কিভাবে ক্ষমা চাইতে হয়? কান ধরে। যখন স্কুলে পড়া পারতাম না, কান ধরলে স্যারেরা ক্ষমা করতো না? যারা যারা আমার মতো বোটা সহ পদ্ম ফুল দিয়েছেন, আজ ভক্তদের সম্মুখে, গোবিন্দের সম্মুখে কানে হাত দিন। হ্যাঁ, যারা যারা দিয়েছেন ক্ষমা পাওয়ার ইচ্ছা। অনেকে আবার লজ্জা করছে, লজ্জা করে লাভ নাই, তাহলে ওই 1000 বছর নরকে থাকতে হবে। যারা যারা বোটার সাথে দিয়েছেন কান ধরে বলুন, হে প্রভু, আজ কান ধরলাম, আর কোনদিন বোটার সাথে পদ্ম ফুল দেব না, যেন তোমার নরম চরণে কষ্ট না লাগে। এর জন্য বোটার সাথে পদ্ম ফুল দিতে নেই। আর দেবেন মায়েরা, বাড়িতে গিয়ে সবাইকে বলতে পারবেন। ঘড়ি শুধু টিক টিক করছে, সময় যাচ্ছে চলে, শেষ করে দিচ্ছি। এবার আরেকটা ফুল এনেছে, ওর নাম কি? হ্যাঁ, ওর নাম বক ফুল। পদ্ম ফুলও সেবায় লাগলো, এবার বক ফুল দৌড়াতে দৌড়াতে এসেছে। ছুটিতে ছুটিতে এবার বক ফুল আয়, ছুটিতে ছুটিতে এবার বক ফুল আয়। বলো 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 মাগো আমার কি উপায়? বক ফুল বলছে, মা ওই নলটুনিও হাতি এনেছে, ও লাগলো, বত লাগলো, আর আমি বক ফুল, আমার কি গতি হবে? ও মা, আমার কি উপায়? মা লক্ষ্মী বলে, শোনো বক ফুল, হ্যাঁ, তোমার উপরে এত বড় হাতিটা গড়াগড়ি দিয়েছে, কিন্তু তুমি কোনো রাতিও কাটনি, তাই তোমার উপর আমি বড়ই সন্তুষ্ট। তখন চলছে কি মাস? এই ঘটনাটা কি মাসে হয়েছিল? আপনারা আমার এই আলোচনা বুঝতে পারছেন? মাগো, বুঝতে পারছেন? কয়েকজনের মুখ দেখে আমি বুঝতে পারছি না, আমি মানুষের মাঝে বসে আছি না পুতুলের মাঝে। কথাও বলে না, নড়েও না, চড়েও না, ঘাড় এমনই করেছে, সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, ঘাটটাও নড়ায় না। ওমা, এই ঘটনাটা কোন মাসের? জোরে বলেন। মা লক্ষ্মী বলছে, দামোদর মাসে যারা বক ফুল দেয়, মৃত্যুর পরে তারা বৈকুণ্ঠে যায়। এই ফুল এনেছিল আমার প্রিয় হাতি, তাই বক ফুল দিলে হয় তাদের সদ্গতি। এই হাতি এনেছে বলে এই বক ফুল দামোদর মাসে যারা দিবেন তারা বৈকুণ্ঠে যাবেন, আর তাদের সদ্গতি লাভ হবে। আরো কি বললো? বক ফুল কোনদিন না হইবে বাসি, যেই ভাবে দেবে তাতে প্রভু হবে খুশি। মা লক্ষ্মী বলল, জগতে সব ফুল বাসি হবে, বক ফুল কোনদিন বাসি, যেই ভাবে দেবে তাতে প্রভু হবে খুশি। ওমা, সব ফুল ভগবানকে সব ভাবে দেয়া যায় না। যেমন কুমড়ো গাছে কুমড়ো ফুল ফোটে, কুমড়ো ফুল তুলে গোবিন্দের চরণে দেয়া যায়? কুমড়ো ফুল কেমন ভাবে দিতে হয়? কুমড়ো ফুল তেলে বড়া ভেজে তারপরে ভগবানকে দিতে হয়। কিন্তু বক ফুলকে আশীর্বাদ করেছে, বক ফুল কোনদিন না হইবে বাসি, যেই ভাবে দেবে তাতে প্রভু হবে খুশি। যদি কাঁচা দাও তাতেও খুশি, আর যদি ভেজে দাও তাতেও খুশি। হ্যাঁ, তাই বক ফুল ভেজে বড়া বানিয়ে দিলে ভগবান খুশি হয়, আবার কাঁচা দিলে তাতেও খুশি হয়।
এইভাবে তিন ফুলের সৃষ্টি যে হইল, এইভাবে তিন ফুলের সৃষ্টি যে হইল, সবার এই তত্ত্ব কথা জেনে রাখা ভালো। সবার এই তত্ত্ব কথা জেনে রাখা ভালো। এই তিন ফুলের গাছ যেই বাড়িতে রয়, এই তিন ফুলের গাছ যে বাড়িতে রয়, তার গৃহে ভগবান সদা বাধার। তার গৃহে ভগবান সদা বাধার। বাড়ি বানালে এই তিন ফুলের গাছ লাগাতে হয়, বক ফুল, পদ্ম ফুল, নলটনি ফুল। এই তিন ফুলের গাছ যেই বাড়িতে আছে সেই বাড়িতে ভগবান বাধা থাকে, ওই বাড়ি থেকে যায় না। আমার তার ভিতরে খুব ডেঞ্জারাস হচ্ছে এই তিনটা ফুল কিন্তু সহসা বাঁচানো যায় না, খুবই কষ্ট হয়। আর সব থেকে হচ্ছে নলটনি। এই নলটনি জল ছাড়া বাঁচে না। কিন্তু আমার জীবনে আমি অনেক জায়গায় আশ্চর্য দেখেছি, জল ছাড়াও নলটুনি হয়ে রয়েছে, কোনো জলের চিহ্ন নাই কিন্তু নলটুনি হয়ে রয়েছে। কোন জায়গায় হয় জানেন? যেই জায়গায় শুদ্ধ ভক্তরা থাকে, যদি শুদ্ধ ভক্তের চরণ ধুলা পড়ে তাহলে নলটুনি জল ছাড়াও সেইখানে বিরাজ করে। আজও দেখা যায়, একটা জায়গায় আমি দেখেছি কিন্তু নাম বলতে পারবো না, জল ছাড়া নলটুনি হয়ে রয়েছে। আর বর্ষাকালে ঝাঁপিয়ে ফোটে, হ্যাঁ, তো ঝাঁপিয়ে সে নলটুনি এখনো সে ফোটে। এইভাবে তিন ফুলের জন্ম হইল, এইভাবে তিন ফুলের জন্ম হইল, সবার কিন্তু এই কথা জেনে রেখা ভালো। সবার কিন্তু এই কথা জেনে রাখা ভালো। আজকের পাঠ এবার বিশ্রাম হইবে, আজকের পাঠ এবার বিশ্রাম হইবে। আরো কিছু তত্ত্ব আছে কালকে জানা হবে। আর কিছু তত্ত্ব আছে কালকে জানা হবে। মামা, আজকে আমি আমার ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিতে চলেছি, কিন্তু আসল তত্ত্বটা এখনো বলি নাই। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। এই অংশটুকু আমরা কালকে আলোচনা করব। আসছে কালকেও এইখানেই ভাগবত পাঠের আরো একদিনের আয়োজন বাড়ানো হয়েছে। তাই আপনাদের চরণ ধুলার কৃপা হলে কালকেও আমি এইখানে হরিকথা আলোচনা করব। সবাই মিলে আমার মস্তকে চরণ ধুলি দান করুন। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো, মদন ভজে হরি বল। রাধা কৃষ্ণের মিলন হলো, মদন ভরে হরি বল। জয় জয় দাও তোমরা, জয় জয় দাও গো। জয় জয় দাও তোমরা, জয় জয় দাও। তোমরা হরি বলে বাহু তুলে জয় জয় দাও গো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে। জয় নিতাই।